বেনারস ভ্রমণের দ্বিতীয় ও শেষ পর্ব। প্রথম পর্বে দেখিয়েছিলাম বেনারস কিভাবে আসা যায়, কোন কোন ট্রেনে এলে সুবিধা হয় এবং বেনারসের জনপ্রিয় দশাশ্বমেধ ঘাটের আরতি, বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে কিভাবে যাবেন ও প্রবেশের নিয়মাবলী। প্রথম পর্বের ভিডিওটি যারা দেখেননি একটু দেখে নেওয়ার অনুরোধ রইল। আজকের পর্বে থাকছে বেনারস গধুলিয়া মোড়ের কাছাকাছি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রিভিউ। তার সাথে থাকছে বেনারসের সাইট সিইং, বেনারস সাইট সিইং কোথায় কোথায় ঘুরবেন এবং কিভাবে ঘুরবেন সম্পূর্ণ তথ্য পেতে গেলে এই ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের এই পর্বের ভিডিওটা অনেক কাজে লাগতে পারে। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে মন্দির বা ঘাটের আশেপাশে কিন্তু আপনারা প্রচুর বড় বড় হোটেল পাবেন। দেখুন একটা লেখা রয়েছে হোটেল সম্মান। ঘাটের আশেপাশে যে সমস্ত ধর্মশালা বলুন বা হোটেল বলুন, মানে সেটাই মনে হচ্ছে বেস্ট। গধুলিয়া চক বা গধুলিয়া মোড়ের কাছে আমরা যে হোটেলে ছিলাম হোটেল কেশরী, আপনাদের সেই হোটেলের রিভিউ দেব। আর গধুলিয়া মোড়ের কাছাকাছি থাকাটাই দেখলাম খুব সুবিধাজনক। মানে ডান দিকে গেলে ঘাট পড়বে আর বাঁ দিকে গেলে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। ঠিক মিডিল পজিশানে আমরা ছিলাম। এই যে কাশী হোটেল, ওই যে হোটেল সাহু, আর এই মেন রোড থেকে যে এই যে দেখছেন হোটেল কেশরী, আমরা যে হোটেলে ছিলাম এই যে দেখছেন এই হোটেল কেশরী। এই জাস্ট এই গলি দিয়ে যদি আপনারা একটুখানি ঢুকে যান, একেবারে ডান দিকে ওই যে হোটেল লেখা রয়েছে হোটেল কেশরী। তো আমরা যেখান থেকে শাড়ি কিনলাম, হোলসেল শাড়ি, মানে ওনাদেরই এই হোটেল। আপনারা এই হোটেলে লিফটের ফেসিলিটি পাচ্ছেন। আমরাও এখানে ছিলাম। আপনাদের দু একটা রুম আমি দেখাচ্ছি, চলুন এবারে রুমে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই হোটেলের ভিজিটিং কার্ড, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমার ভিডিও ডেসক্রিপশানে বা ডিসপ্লেতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের একটা 6 বেড দেখাচ্ছি। এটা হচ্ছে সিজনে 4000 টাকা প্লাস জিএসটি, আর অফ সিজনে হচ্ছে 3000 টাকা প্লাস জিএসটি। দারুণ রুম। দেখুন একটা রুমে এখানে একটা ডবল বেড আছে, এখানে একটা ডবল বেড আছে এবং এখানে একটা ডবল বেড আছে, অর্থাৎ 2 জন 4 জন 6 জন। আর যদি 1 জন 2 জন বেশি হয় সেটা হয়তো এখানে অ্যালাউ করবে। আর দেখুন এখানে এসি রয়েছে, এখানে হচ্ছে সাইড টেবিল আছে। আচ্ছা, এদিকে দেখুন আয়না দেওয়া রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, এখানে টিভি দেওয়া আছে, এদিকে একটা জানালা রয়েছে, আর এখানে হচ্ছে 2টো করে বালিশ দেওয়া রয়েছে। একেবারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেড। আচ্ছা, এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে 2টো বালিশ, এখানে 2টো বালিশ, এখানে 2টো বালিশ, 6টা বালিশ দেওয়া আছে, 3টে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এবারে আপনাদের একটুখানি টয়লেটটা দেখাচ্ছি। আচ্ছা, টয়লেটের এখানেও দেখুন একটা আয়না দেওয়া আছে। আর এখানে হচ্ছে দেখুন এখানে গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, এর ভিতরেতেও আয়না দেওয়া রয়েছে। ওয়াশরুমে যাবতীয় যা একটা প্রয়োজন থাকে সমস্ত কিছুই ব্যবস্থা রয়েছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের এই হোটেলের 6 বেড দেখালাম। আপনাদের এবারে একটা ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি, একটা ডবল বেড দেখাবো। এটা ডিলাক্স রুম, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। দেখুন 2টো বালিশ দেওয়া আছে, কুশন দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে এসি রয়েছে, এখানে বড় একটা জানালা এবং পর্দা দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে ওয়ার্ড্রপ রয়েছে। আচ্ছা, এখানে টিভি দেওয়া রয়েছে, এখানে চার্জিং সকেট আছে, এখানে একটা টেবিল করা রয়েছে। আচ্ছা, এদিকে দুদিকেই 2টো সাইড টেবিল আছে। দেখুন ডান দিকে একটা সাইড টেবিল আছে, বাঁ দিকে একটা সাইড টেবিল আছে। এই দেখুন টয়লেট, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এখানে বেসিন রয়েছে, বড় আয়না দেওয়া রয়েছে, এখানে গিজার রয়েছে, তোয়ালে দেওয়া রয়েছে, এখানে 2টো ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার রয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আমরাও এই হোটেলে ছিলাম, দারুণ লাগলো। जनरली हम लोग का 2000 प्लस सीएसजी आप जीएसटी के हिसाब से ऑफ सीजन में लगता है, एंड सीजन में थोड़ा सा इसका रेट बढ़ जाता है, जो कि 2500 प्लस जीएसटी या 3000 प्लस जीएसटी के हिसाब से इसका रेट रहता है। हमारे पास डिलक्स रूम है एंड 6 बेड है, 8 बेड है एंड डबल बेड नॉर्मल स्टैंडर्ड एसी में है, नॉन एसी में रूम है डबल बेड में। খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, আপনারা নিশ্চিন্তে আসুন। আর সব থেকে বড় কথা, এখানে লোকেশনটা কিন্তু খুব ভালো, কারণ এদিকে কাশী বিশ্বনাথ মন্দির, এদিকে আপনার হচ্ছে গঙ্গার ঘাট পাচ্ছেন, যেখানে আরতি হচ্ছে, বিভিন্ন ঘাটগুলো পেয়ে যাচ্ছেন। একেবারে বলা যায় এটা মিডিল পজিশনে। এই হোটেলে আপনারা লিফটের সার্ভিস পাচ্ছেন। এবারে আপনাদের একটা ডবল বেড দেখাচ্ছি, এটা স্ট্যান্ডার্ড রুম। এটা আপনারা যদি অফ সিজনে এসি যদি এটা ইউজ না করেন সেক্ষেত্রে আপনাদের 1200 টাকা,
আর যদি আপনারা এসি নেন সেক্ষেত্রে আপনাদের 1500 টাকা পড়ছে। আর সিজনে যদি আপনারা এটা এসি নেন সেক্ষেত্রে আপনাদের 2000 টাকা, আর যদি এসি না নেন সেক্ষেত্রে হচ্ছে 1500 টাকা। এখানে দুটো বালিশ দেওয়া রয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বেড, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। আচ্ছা, এখানে টিভি দেওয়া রয়েছে, এখানে টেবিল রয়েছে। আচ্ছা, এদিকে হচ্ছে একটা ওয়ার্ড্রপ করা আছে, তার পাশেই হচ্ছে বড় আয়না রয়েছে। এবারে আপনাদের টয়লেট দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, আয়না দেওয়া আছে, এখানে বেসিন রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে শাওয়ার রয়েছে। নিচে যে ওয়াশরুমগুলো দেখালাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেই রকমই প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু খুব পরিষ্কার। এটা হচ্ছে একটা 8 বেডরুম, এখানে 4 জন, এখানে 4 জন, মানে টোটাল আপনারা 8 জন থাকছেন। যদি একজন কি দুজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে এনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর এটা হচ্ছে 3500 টাকা অফ সিজন, আর সিজন হচ্ছে 4000। सीजन ऑफ सीजन जैसे होता है हम लोग का, तो वो जैसे मार्च के बाद का जो सीजन होता है गर्मियों का, वो ऑफ सीजन रहता है। मार्च, अप्रैल, मई, जून, जुलाई, एंड देन अगस्त के बाद से सावन का महीना आता है, तो वो बाबा की नगरी है, तो सावन के महीने से फिर से सीजन शुरू हो जाता है। सीजन हो जाता है। और बीच बीच में कुछ जैसे पर्टिकुलर डेट्स होते हैं, जैसे शिवरात्रि का समय हो गया, देव दीपावली का समय हो गया, तो उस समय जो है बनारस के होटलों के रेट जो है वेरी हाई रहते हैं, बहुत हाई रहते हैं। যখন গ্রুপ যদি কেউ আসেন, ধরুন 4 4 8 জন, মানে 10 জনের যদি গ্রুপ আসেন, এই রুমটা কিন্তু আপনারা নিতে পারেন। সমস্ত কিছু রয়েছে, দেখুন টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আয়না দেওয়া রয়েছে, এখানে পাখা রয়েছে, এখানে এসি রয়েছে। তারপরে আপনাদের একটুখানি টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। সামনে আয়না রয়েছে, বেসিন খুব সুন্দর দেখুন, এবং দুটো সম্ভবত এখানে চেম্বার করা রয়েছে। হ্যাঁ, দুটো করা রয়েছে। এইখানে একটা আপনার ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এবং গিজার রয়েছে, আর এই দিকটাতে গিজার নেই, এখানে আর একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আর এদিকে যেহেতু একটা গিজার রয়েছে, এই গিজারটাই কিন্তু এই দিকে কানেক্ট করা আছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে টয়লেটের ব্যবস্থা একটাই থাকে, কিন্তু এই রুমটায় দুখানা টয়লেট করা রয়েছে, সুতরাং এটা কিন্তু খুব একটা সুবিধাজনক ব্যাপার। দুরাত্রি 3 দিনের তৃতীয় দিনে আমরা সকালে বেরিয়ে পড়েছিলাম বেনারস সাইট সিংয়ের উদ্দেশ্যে। আমরা 6 জন একটা টোটো বুক করেছিলাম। এই টোটো 800 টাকা থেকে 1000 টাকা নেয়। এতে আপনারা বেনারসের বেশ কিছু সাইট সিং ঘুরে নিতে পারবেন। প্রথম দিনে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলাম, তো দ্বিতীয় দিন সকালে আমরা বেরোলাম। দ্বিতীয় দিন সকালেও আমরা কাশী বিশ্বনাথের পাশাপাশি ওখানে অন্নপূর্ণা মন্দির রয়েছে, তারপরে আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে, তারপরে বিভিন্ন ঘাট আছে এখানে, আরতির যে ঘাট, আগের দিনে যে আরতির ঘাট আপনাদের দেখালাম, তো এখানে এরকম বেশ কয়েকটা জায়গা ঘোরা যায়। তো এই সমস্ত জায়গা ঘুরতে গেলে বেশ কিছু সরু রাস্তাও আছে, চওড়া রাস্তাও আছে, তো এখানে কিন্তু টোটো নেওয়াটা বেস্ট। টোটো আপনারা বুক করতে পারেন, সেখানে যেমন আপনারা ঘুরবেন, ধরুন 600 800 1000 টাকার মধ্যে আপনাদের টোটো বুকিং করতে পারেন। আমরা যেহেতু 6 জন আছি, আমরা একটা টোটো বুক করে নিলাম। তো এখানে আপনাদের বিভিন্ন সাইট সিং, যেমন গতকাল কিছু দেখিয়েছিলাম, আজকেও বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি। বারাণসীর যে লোকাল সাইট সিং সেগুলো আপনাদের দেখাতে থাকছি, প্লিজ সঙ্গে থাকুন। এই দেখুন, এটা হচ্ছে রামকুণ্ড। বারাণসী এই প্রাচীন ঐতিহ্যময় শহর জুড়ে বিভিন্ন প্রান্তেই বহু মন্দির দেখতে পাওয়া যায় এবং বহু প্রাচীন স্থাপত্য আপনারা এখানে এলে দেখতে পাবেন। এই যে দাদার সঙ্গে ঘুরছি, এই দাদার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমার এই ভিডিওতে দেয়া থাকবে। আর এই দাদা কিন্তু খুবই ভদ্র, আমাদের কিন্তু খুব সুন্দর ঘোরাচ্ছে। আপনারা বারাণসীতে এসে যখন লোকাল সাইট সিং ঘুরবেন, তো এটা হচ্ছে 10 কিলোমিটারের মধ্যেই এই সমস্ত লোকাল সাইট সিং আপনাদের হয়ে যাবে। বিভিন্ন মন্দির বলুন, ঘাট বলুন, এগুলো আপনারা পাবেন। আর একটা হচ্ছে আপনাদের সময়, ধরুন ওই 4 ঘন্টার মতো সময় লাগবে, টোটাল সাইট সিং ঘোরা আপনাদের হয়ে যাবে, মানে লোকাল সাইট সিং। বারাণসীর জনপ্রিয় মন্দিরগুলোর মধ্যে কালভৈরবী মন্দির হচ্ছে খুব জনপ্রিয় একটা মন্দির। এখানকার মানুষ, মানে ধরুন 30 40 50 কিলোমিটারের মধ্যে বা আশপাশ থেকে যে সমস্ত মানুষ মানে এখানে দর্শনে আসেন, মানে প্রথম হচ্ছে এই কালভৈরব মন্দিরে আসেন, তারপরে অন্যান্য মন্দিরে যান। মানে খুব জাগ্রত মন্দির এই কালভৈরব মন্দির। কালভৈরব মন্দিরের এটা হচ্ছে গেট। আমরা এখন এখান থেকে প্রবেশ করব কালভৈরব মন্দিরে। আপনাদের দেখাচ্ছি কালভৈরব মন্দির। বারাণসীতে অবস্থিত প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে এই কালভৈরব মন্দির একটি হিন্দু ধর্মের মহান ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। বিশেষ করে স্থানীয়দের মধ্যে মন্দিরটি কালভৈরবকে উৎসর্গ করা হয়েছে।
যা শিবের একটি উগ্র রূপ এবং মাথায় খুলির মালা পরা। কাল শব্দের অর্থ মৃত্যু এবং সময় উভয়ই। কালভৈরব মানে যিনি মৃত্যু ও সময়কে উভয়েই দূর করেন। এমনকি মৃত্যু পর্যন্ত কালভৈরবকে ভয় পায় বলে বিশ্বাস করা যায়। এখানে একটুখানি আমরা ব্রেকফাস্ট করব। এ দেখুন, এখানে কচুরি হচ্ছে 8 টাকা পিস। আমরা যেহেতু সকালে বেরিয়ে পড়েছিলাম, সেই কারণে বেশ কিছু জায়গা দর্শন করার পরেই আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং এখান থেকে ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম বেনারস ইস্কন মন্দিরে, যেখানে রাধাকৃষ্ণ বিরাজমান। সুন্দর এই ইস্কন পরিবেশে কিছুটা সময় কাটানোর পরে আমরা পরের গন্তব্যে চলে এলাম। কাশীর মহারাজা কাশী নরেশ নামে পরিচিত। ইনি হলেন বারাণসীর প্রধান সাংস্কৃতিক পৃষ্ঠপোষক। এই শহরের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলি অষ্টাদশ শতাব্দীতে বর্তমান রূপ পেয়েছে। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে মোহাম্মদ ঘুরি বারাণসীর অনেক মন্দির লুণ্ঠন ও ধ্বংস করেছিল। গঙ্গা নদীর সঙ্গে বারাণসীর সাংস্কৃতিক বিশেষ যোগ আছে। বিগত কয়েক হাজার বছর ধরে বারাণসী উত্তর ভারতের এক সাংস্কৃতিক কেন্দ্র। বারাণসীর ইতিহাস বিশ্বের অনেক ধর্ম সম্প্রদায়ের ইতিহাসের চেয়েও প্রাচীন। এই শহরে অনেক বিশিষ্ট ভারতীয় দার্শনিক, কবি, লেখক ও সঙ্গীতজ্ঞ বাস করেছেন। এই মন্দিরের পরিবেশ আপনাদের কিন্তু দারুণ লাগবে। খুব সুন্দর একটা মন্দিরের পরিবেশ। এখানে এলে দেখুন আপনারা 108টা শিবলিঙ্গ দেখতে পাবেন। এদিকটাতেও শিবলিঙ্গ রয়েছে, এখানে হনুমানজির মূর্তি রয়েছে, আরও অন্যান্য সমস্ত ঠাকুরগুলো রয়েছে। জয় সীতারাম। দেখুন, এই হচ্ছে সীতারাম ঠাকুর। একশো আটটা শিবলিঙ্গ সহ এবং অন্যান্য আরও যে সমস্ত বিগ্রহ রয়েছে সব মিলেমিশে কিন্তু মন্দিরটা বেশ ভালো লাগলো। এবারে এলাম তুলসী মানস মন্দির। তুলসী মানস মন্দিরেও কিন্তু বেশ সাজানো গোছানো লাগছে। এই যে মন্দিরের যে সামনে আমি যেটা দেখছি, মন্দিরটাও খুব সুন্দর লাগছে। আর এই যে সাইডে দেখুন বাগান সাজানো, পরিবেশ কিন্তু দারুণ লাগছে এবং প্রচুর মানুষ এখানে এসেছেন, পুজো দিচ্ছেন, দর্শন করছেন। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। যারা বেনারসে আছেন তারা তো মেনলি কাশী বিশ্বনাথ মন্দির এবং ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য আসেন, কিন্তু এগুলো ছাড়াও সাইট সিনে আরও এত মন্দির আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগবে এবং সত্যি কথা বলতে কি মনে শান্তি আসবে। তুলসী মানস মন্দির হল বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির। হিন্দু ধর্মে এই মন্দিরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে এবং এই দিকে যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে যেতে পারবেন। এখানে মা অন্নপূর্ণা রয়েছে, মহাবীর রয়েছে এবং এখানে এলে আপনারা সত্যনারায়ণ ঠাকুরকে দেখতে পাবেন। এখানে তুলসী মানস মন্দিরের পরেই আপনারা কিন্তু পাশেই দুর্গা মন্দির পাবেন। মানে ধরুন তুলসী মন্দির থেকে দুর্গা মন্দিরের দূরত্ব হচ্ছে জাস্ট হয়তো 3 মিনিট। তো আপনারা কিন্তু এটাও দেখে নেবেন। আমরা এখন যাচ্ছি সেখানে। দুর্গা মন্দির 1800 শতকে বাংলা মহারানী নাটোরের রানী ভবানীর দ্বারা নির্মিত করা হয়েছিল। মন্দিরটি দেবী দুর্গার নামে উৎসর্গীকৃত। মন্দিরের পাশেই একটি পুকুর রয়েছে, যা আগে গঙ্গা নদীর সঙ্গে যুক্ত ছিল। বারাণসী ভারতের আধ্যাত্মিক রাজধানী। তুলসীদাসের রামচরিত সহ একাধিক বিখ্যাত গ্রন্থ এই শহরে রচিত হয়েছিল। বারাণসীর সংকটমোচন হনুমান মন্দিরটিকে তার স্মরণে তুলসী মানস মন্দির বলা হয়।
এটা হচ্ছে ত্রিদেব মন্দির। এই মন্দিরে আপনারা এলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দর্শন পাবেন। आप लोग जो है बनारस आइएगा, आपको हम पूरा साइट सीन घुमाएंगे और अच्छे से उचित दाम पे, आपको कोई दिक्कत परेशानी नहीं होगी। 7704031999। এ দেখুন, এই একটা খুব নামকরা বিরিয়ানির দোকান এখানের, কাশী বিশ্বনাথ থেকে জাস্ট ওই 1.5-2 কিলোমিটার পরেই। আপনারা এই দোকানটা থেকে চাইলে কিন্তু বিরিয়ানি নিতে পারেন। এই দোকানের একটা স্পেশালিটি যেটা দেখলাম, এই যে ফুল প্লেট দেখছেন 260 টাকা, 260 টাকাতে কিন্তু আপনারা 2 পিস একেবারে বড় বড় চিকেন পাবেন। দেখুন, আমরাও নিলাম 3 প্লেট বিরিয়ানি, কিন্তু 6 জন খাওয়া যাবে। আর একটা হচ্ছে এখানে হাফ হচ্ছে 130 টাকা, একটা চিকেন পাবেন, এবং 70 টাকা হচ্ছে কোয়ার্টার একটা চিকেন। আপনারা কিন্তু চাইলে এই জায়গায় আসতে পারেন। আর ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, এই যে 8840798440। বেনারসের বিখ্যাত তাঁতের শাড়ি এবং বড় বড় শাড়ির দোকানগুলোয় কিভাবে তাঁতের শাড়ি তৈরি হচ্ছে সেটাও আপনারা দেখতে পাবেন। সেই রকমই আমরা একটা দোকানে প্রবেশ করেছিলাম। বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম কিভাবে কাপড় তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য। বেশ ভালো লেগেছিল। আপনাদের এই দোকানের ঠিকানা ও ফোন নাম্বারও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন বা যোগাযোগ করতে পারেন। এর আগের ব্লগে আপনাদের শাড়ির দোকানের কিছু ভিডিও দেখিয়েছিলাম এবং সেখানে শাড়ির কত কি দাম চলছে সেগুলোর ডিটেলস পেয়ে যাবেন। ভিডিওটা যারা দেখেননি প্লিজ একটু দেখে নিন। বেনারসের ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর যদি কিছু ভুল তথ্য দিয়ে থাকি আমি ক্ষমা প্রার্থী। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।